ক্লাস কোড। ও আচ্ছা, ক্লাস কোড তো আপনারা দিবেন। এই কোডটা জাস্ট আপনাকে এখানে দিতে হবে। এখানে দিতে হবে। দিলে সেই ক্লাস কোডটা এখানে যদি আমি দেই, মনে করেন ক্লাস কোড ভ্যালিড হতে হবে। ভ্যালিড হলে এখানে দেখাবে, দেখেন ক্লাস কোড ইনভ্যালিড, হ্যাঁ? এটা ভ্যালিড ক্লাস কোড দিলে এখানে জয়েন আসবে। এখন মনে করেন আপনি ক্রিয়েট করবেন, দেখেন এই যে ক্রিয়েট ক্লাস। এখন প্রথমে আপনার ক্লাস নেম দিতে হবে। মনে করেন আপনি দিয়েছেন পিজিডি, এটা দিয়েছেন পিজিডি। আচ্ছা, কোন সেকশন থেকে সেকশন দিবেন, কোন সাবজেক্টে সাবজেক্ট দিবেন, কোন রুম দিলে রুম দিলে এখানে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। কোথায় আপনি ঠিক আছে? আছেন কোথায়? এটা ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি যদি দেখেন আমার ক্লাস মনে করেন এটা ক্লাসরুম, আপনি চাইলে এখান থেকে এই পিকচার চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে সিলেক্ট ফটো আর আপলোড ফটো, আপনি এখানে থিম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি যদি মনে করেন যে আমি এই পিকচার রাখবো না, আমি এখান থেকে কোনো একটা পিকচার গ্যালারি থেকে আমি ব্রাউজ করব, এখান থেকে এই পিকচার আমি ওপেন করলে এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা স্যার আজকে হ্যাঁ, এগুলোই হচ্ছে ক্লাসরুমের কাজ। এরপরে আপনি মনে করেন যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আপনি দিবেন, তাহলে নিউ অ্যানাউন্সমেন্ট যাবেন, এখানে কোনো কিছু লিখবেন। এখানে মনে করেন যে কিছু লিখবেন, লিখলে আপনি এই যে পোস্ট দিবেন, পোস্টে দিলে আপনার এটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আপনি যদি কোনো ফাইল দেন, এই দেখেন আপলোড ফাইল, কোনো ড্রাইভ শেয়ার করলে এখানে দেখেন নেট গুগল ড্রাইভ, কোনো ভিডিও দিতে চাইলে দেখেন ভিডিও এখানে আছে। আচ্ছা, কোনো লিংক দিতে চাইলে এখানে লিংক আছে। আপনি যদি কোনো ফাইল আপলোড করেন, এখান থেকে যে ব্রাউজ করবেন, ব্রাউজ করে এখান থেকে ওপেন করে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা স্যার আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এরপরে আপনি যদি কোনো ম্যাটেরিয়ালস দেন, যে না আমি ম্যাটেরিয়ালগুলো আলাদা ভাবে দিব, ক্লাস ওয়ার্কে যাবেন, ক্রিয়েট দেখেন আপনি কি দিচ্ছেন, অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোর্সের ম্যাটেরিয়াল না নোটবুক, কোনটা দিতে যাচ্ছেন? আপনি যদি কোনো অ্যাসাইনমেন্ট দেন, অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। এই দেখেন এখানে টাইটেল দিবেন, এখানে আপনি ফাইল দিবেন। এটা কি সব স্টুডেন্টের জন্য দিবেন? তাহলে অল স্টুডেন্ট থাকবে। এখানে পয়েন্টস দিলেন, এখানে ডিউ ডেট দিলেন। আচ্ছা, এরপরে টপিক দিলেন, এরপরে আপনি এখানে চেক ফ্ল্যাগের জন্য দিতে বললেন, দিলেন। দিলে এখানে আপনি ক্লিক করবেন অ্যাসাইন, এখানে ক্লিক করলে আপনার এটা চলে যাবে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? আপনি যদি মনে করেন অ্যাসাইনমেন্ট দিবেন না, আপনি অন্য কিছু দিবেন, কুইজ টেস্ট দিতে পারেন, কোনো ম্যাটেরিয়ালস দিলে ম্যাটেরিয়ালস দিবেন। যেমন মনে করেন এখানে টাইটেল দিবেন, এখানে ফাইল দিবেন, এখানে পোস্টে ক্লিক করবেন, পোস্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে যদি আমরা থিসিস দিয়ে দেই, দিয়ে প্লেগারিজম চেঞ্জ করতে চাই, তাহলে এটা দিয়ে ই করা যাবে? করে যাবে। সাধারণত আমি প্লাগিন কিছু করি না, তারপর এটা করা যাবে। আগে কতটুকু হয় এটা আমি জানি না, তবে করা যাবে এটা। আচ্ছা, কতজন আপনার স্টুডেন্ট আছে ক্লাসে আপনি দেখতে পারবেন। দেখেন আমার 20 জন স্টুডেন্ট আছে। এই 20 জন কারা কারা আছে আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? টিচার কয়জন? আপনি চাইলে টিচার অ্যাড করতে পারবেন এখান থেকে। ওই টিচারের আপনাকে মেইল এখান থেকে দিতে পারবেন। আমি যদি এই টিচার মুস্তাকিল বিল্লাহ স্যারকে অ্যাড করি, দেখেন এখানে ইনভাইট দিলে এখন ইনভাইট হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। ক্লিয়ার? আমি চাইলে কোন স্টুডেন্টকে অ্যাড করতে পারবো এখানে। আচ্ছা, এই গেল আপনার হচ্ছে ক্লাসরুম আর গুগল ডক। নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা গুগল শীট ক্রিয়েট করব, স্লাইড, মিট, ফর্ম, এইগুলো আমরা দেখবো, আর পাওয়ার পয়েন্ট। এই চারটে জিনিস আপনাদেরকে দেখাবো নেক্সট দিন।